2 কেজি হলে সুন্দর খাওয়া যায়। নিয়ে আসছেন 10 কেজি, কয় কেজি? 3 দিন পরে এগুলো পচে টচে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে না? কিন্তু আম কিনা হালাল না হারাম? আম খাওয়া হালাল না হারাম? তাহলে এই যে হালাল জিনিসে প্রয়োজনাতিরিক্ত যে খরচ করছেন, এটাকে বলে ইসরাফ, এটা নিষেধ। আরেকটা আল্লাহ যেটা আরো ভয়ঙ্কর, শয়তানের ভাই বানাইছে আল্লাহ যে কারণে, ওটার বলে তাবযীর। ওটা কি? তাবযীর হচ্ছে অবৈধ বা হারাম কোন ক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা। এমনি কাজটা হারাম। এমনি কাজটা কি বলেন তো? মদ খাওয়া কি? এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন। নাচানাচির অনুষ্ঠানে ফান্ডিং করা কি? অশ্লীলতা, নৃত্য প্রদর্শন, এরকম একটা প্রোগ্রাম হবে নারীদের, এটাতে ফান্ডিং করাটা কি? হারাম। এখানে আপনি হাত খুলে দান করছেন, এটার বলে তাবযীর। তাহলে ইসরাফও হারাম, তাবযীরও হারাম। দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবযীর। যে তাবযীরের কারণে আল্লাহ তাআলা তাকে শয়তানের ভাই বলেছেন। তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা একটু গলা ফাটিয়ে অপচয়কে নো বলে দিব, আওয়াজ করে বলেন নো। আজকে থেকে আর কোনো অপচয় নাই, আজকে থেকে অপচয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ফাওয়াজাদা কিসরাতা খুবজিন মুলকাতিন আলাল আরদ। আম্মাজান আয়েশার ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে আছে। কোথায় পড়ে আছে? ফাগাদিবান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। তিনি রাগান্বিত হলেন, প্রচন্ড রেগে গেলেন। রেগে আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, এই যে আল্লাহর রিজকে তুমি নষ্ট করছো, আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়েশা। কোন ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয়, তাহলে সেই রিজিক আর এই ঘরে আসে না। কারণ এই রুটিটা খেয়েই তো তুমি বেঁচেছিলা, ঠিক কিনা? আজকে আমরা যেই রুটিটা, যেই ভাতগুলো ফেলে দিয়ে ডাস্টবিনে, এতটুকু খাইলে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে, এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায়, এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায়, ঠিক কিনা? এই জন্য বিষ্ণু ইসলাম রেগে গেলেন। বিষ্ণু সবসময় রাখতেন না, রেগে বললেন, আয়েশা, আল্লাহর নেয়ামতের কদর করো। তোমার ঘরে রিজিক আসলে ওটার যদি মর্যাদা না দাও, এই রিজিক তোমার ঘরে আর ঢুকবে না। নট নেসেসারি শুধু খাবারের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয়, অপচয় অপব্যয় যেন না হয়। আমরা অনেক সময় করে ফেলি, খেতে বসলে অনেক খাবার নিয়ে ফেলি, অর্ডার করতে গেলে দোকানে অনেক অর্ডার করে ফেলি, রেস্টুরেন্টে, কিন্তু এই খাবারগুলো নষ্ট করা যাবে না। ডাস্টবিনে যেন না যায় আপনার কারণে। আপনি কি করবেন? লেফট ওভার ফুড সাথে করে বঙ্গুজে নিয়ে আসবেন। আপনারা তো বঙ্গুজ বলেন নাকি? পেনাঙ্গে কি বলে? বঙ্কুজ। হ্যাঁ, টেক অ্যাওয়ে বা বঙ্কুজ বললে ওরা বঙ্কুজ দিবে, নিয়ে আসবেন, বাসায় এনে রাতে খাবেন, তারপরের দিন খাবেন, অথবা কাউকে দিয়ে দিবেন, কিন্তু খাবার নষ্ট করা চলবে। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন। কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা।